সৌদির সঙ্গে মিল রেখে শুক্রবার দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। 8:30টায় নামাজ আদায় করেছি এবং এখনই সামনে কোরবানি, আমরা কোরবানি দেব। এই আপনারাও ইনশাল্লাহ দিন দিন যেন এটা উন্নতি লাভ করতে পারি, এটা আপনারা মিডিয়ার মাধ্যমে জানাই দেবেন। পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় 2000 মানুষ সহ জেলার 35টি গ্রামের প্রায় 25,000 মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। শুক্রবার সকাল 8:30টায় বদরপুর দরবার শরীফে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। 1928 সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানকার গ্রামবাসীরা রোজা রাখা শুরু করেন। এরই ধারাবাহিকতায় সৌদির সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন বলে জানান বদরপুর দরবার শরীফের খাদেম। গতকালকে 9 জিলহজ আরাফাতের দিন গেছে। আল্লাহ রসুল বলছেন যে আরাফাতের দিন, হজের দিন যারা রোজা রাখবে তাদের সামনের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ রসুল বলেছেন। আজকে যদি কেউ রোজা রাখে তাদের রোজা হবে না, কারণ আজকে ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণরূপে হারাম, এটা আপনারা ভালো করেই জানেন। জানা গেছে জেলার মোট 35 গ্রামের 25,000-এর বেশি মানুষ ঈদুল আজহা পালন করছে। এরপর আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কুরবানি করেন তারা। এই গ্রামবাসীরা হানিফ মাযহাব কাদেরিয়া তরিকাভুক্ত। তাদের বর্তমান পীর চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার হযরত শাহ সুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী। বদরপুর দরবার শরীফে আজকে পবিত্র ঈদুল আজহা পালন করলাম নামাজ আদায়ের মাধ্যমে। ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফে ঈদের নামাজ ফুরফুরার মুজাদ্দিদ জামানের খলিফা আমার দাদা হুজুর কেবলা হযরত শাহ সৈয়দ ওসমান গনি বদরপুরি রহমাতুল্লাহ আলাই, তিনি 1928 সাল থেকে শুরু করেছেন। অদ্যবধি পর্যন্ত এই বদরপুর এলাকায় সবাই পালন করতেছে। সারা বাংলাদেশে আজকে অনেক জায়গায় ঈদ হয়ে গেছে। এদিন ঈদুল আজহার নামাজে ইমামতি করেন বদরপুর দরবার শরীফের সেজ পীর আলহাজ আরিফ বিল্লাহ রব্বানী। শুভ খান, কালবেলা।